প্রাক্তন ইস্টবেঙ্গলিয়ানের কাছেই রেকর্ড ভেঙে চুরমার অ্যান্টোনিও লোপেস হাবাসের। ইস্টবেঙ্গলের হয়ে আজ মাঠে নেমেছিলেন এবং যে অ্যান্টোনিও লোপেস হাবাস, তার যে ট্র্যাক রেকর্ড, সেই ট্র্যাক রেকর্ডে ডার্বি হারের ইতিহাস নেই। আজ সেই ইতিহাস ভেঙে গেল এবং অবশ্যই আজ ডার্বির রং সবুজ মেরুন। মরশুমের প্রথম ম্যাচ যেখানে মোহনবাগান ইস্টবেঙ্গলকে হারিয়ে দিল 1-0 গোলের ব্যবধানে। সাহাল আব্দুল সামাদ অবশ্যই ম্যাচের নায়ক এবং একাধিক, আমরা যেমনটা বললাম, একাধিক প্রাক্তন ইস্টবেঙ্গলিয়ান, সেক্ষেত্রে রাহুল বেকে থেকে শুরু করে একাধিক ফুটবলার, তাদের তেজে ইস্টবেঙ্গল আটকে গেল। গোটা ম্যাচটাতে শুরুতে মোহনবাগান আধিপত্য দেখালেও শেষ কিছু মিনিট ইস্টবেঙ্গল নজর কেড়েছে অবশ্যই। কিন্তু এই 3 দিনের একটা অনুশীলনে ম্যাচ খেলা অবশ্যই দুটো দলের জন্যই টাফ একটা হয়েইছে। সেক্ষেত্রে এই ম্যাচটা কিভাবে বলবে তুমি? মোটামুটি দেখো, ম্যাচের কথা বললে প্রথমেই বলতে হবে যে এটা একটা দলবদলের ডার্বি ছিল। তার কারণ হচ্ছে যে ইস্টবেঙ্গলের হেড কোচ হয়েছে মোহনবাগানকে এত সাকসেস দেওয়া আন্তোনিও লোপেজ হাবাস। আবার তার বদলা হিসেবে বলা যেতে পারে মোহনবাগানের যে ফুটবলাররা খেলছেন তারা কোনো না কোনো সময় ইস্টবেঙ্গলের খেলেছে। এই যে বলছে ইস্টবেঙ্গলিয়ানদের হাতে আটকে গেল। আজকে মোহনবাগানের ডিফেন্স লাইন দেখো, যে সেন্টার ব্যাক দুজন, আলবার তো পরে নেমেছেন, কিন্তু ম্যাক্সিমাম ম্যাচটা তো সামলালেন কারা? রাহুল বেকে, মেহতাব সিং। একটা সময় দুজনেই ইস্টবেঙ্গলের জার্সি পরেছেন এবং তার সঙ্গে পরবর্তী পরিবর্তন হিসেবে নামলেন কে না সায়ন। এটাকে উঠেছিল, একটা শটও মেরেছিল, হতে যা একটু চেষ্টা করলে গোল হয়ে যেতে পারতো। কিন্তু সব মিলিয়ে বলতে পারে যে দল বদলের ডার্বি আমরা আজকে দেখলাম, সেখানে কিন্তু শেষ আসে অবশ্যই মোহনবাগানের। এবং সেই জায়গায় দাঁড়িয়ে যে আন্তোনিও লোপেজ হাবাসের যে রেকর্ড, এবং আমরা আজকেও দেখছিলাম যে 1 গোলের পর যেরকম খেলা হচ্ছিল অরিত্র, যে কোনো মুহূর্তে কিন্তু ম্যাচটা ড্র হয়ে যেতে পারতো। জিতুক না জিতুক, অ্যাটলিস্ট ড্র হতে পারতো। এবং আজকে দুই কোচের কিন্তু দুরকম বক্তব্য। যে কোচ হেরেছে সেই কোচ বলছে যে আমরা হেরেছি তার জন্য মন খারাপ বা হতাশা আছে, কিন্তু খেলোয়াড়দের খেলায় আমি খুশি। আর মোহনবাগান হেড কোচ, মানে যারা জিতলো তাদের যে কোচ পানস স্যার, তিনি বলছেন যে আমি এখনও স্যাটিসফাই নই। এই জায়গাটা দাঁড়িয়ে খুশি হলেও খেলার পারফরমেন্সে খুশি নন। মানে এই যে একটা পার্থক্য। এবং একটা বড় বিষয় যেটা নিয়ে আপনারা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় অনেক কথা বলছেন, এবং আপনারা জানেন যে এক্সট্রা করা মানে আপনাদের বক্তব্য সবার আগে তুলে ধরা। একটু রেফারিং নিয়ে কথা বলুন। রেফারিং নিয়ে কথা হচ্ছে অরিত্র, দেখো দুই দলের ফুটবলার, কোচ বা সমর্থকরাই বলছেন যে একটা পেনাল্টি হওয়া উচিত ছিল বা লাল কার্ড হওয়া উচিত ছিল। সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু দেখো মোহনবাগানের তরফ থেকে, আমি জানি না প্রেস কনফারেন্সে তুমি ছিলে, সেখানে কি পেনাল্টি নিয়ে কোনো আবেদন করেছিল? কি পেনাল্টি নিয়ে আবেদন করেছেন এবং সেখানে দেওয়া হয়নি। পানাগিটিস বলতে ইটস আ 51-49 ডিসিশন, ঠিক আছে, এবং অন্য ক্ষেত্রে 49-51 ডিসিশন। সেক্ষেত্রে এটা তিনি রেফারিং নিয়ে আলাদা কিছু করে না বললেও একটা টুকরো রেখে দিয়ে গিয়েছে। সেরকমই আরেক টুকরো রেখে গিয়েছেন হাবাস। কারণ হচ্ছে হাবাস বলেছেন, তিনিও বললেন যে এত দূরে হচ্ছিল যে পেনাল্টি হয়েছে কি হয়নি আমি দেখে বলতে পারবো না, কিন্তু ওনার মনে হচ্ছে যে সুভাষিস বসু যে ফাউলটা করেছিলেন জার্সি টেনে, সেটা লাল কার্ড হওয়া উচিত ছিল। এবং আমরা যারা প্রাক্তনীরা এসেছিলেন আজকে, যেরকম বিকাশ পাজি, তিনি বলছিলেন যে ওই লাল কার্ডটা নিয়ে মেনলি বলা বা পেনাল্টি না হওয়া। রেফারিং নিয়ে কিন্তু আপনারা অনেক প্রশ্ন তুললেও যারা প্রাক্তনী বা যারা বিশেষজ্ঞ বা দুই দলের কোচ, তারা কিন্তু কিছু মানে অভিযোগ জানাননি ডার্বির রেফারিং নিয়ে। কারণ খুব বেশি ভুল সিদ্ধান্ত হয়নি। দেখুন, পেনাল্টির সিদ্ধান্তটা 50-50, এখানে ভার নেই, ভিএআর নেই। ফলস্বরূপ রেফারির সিদ্ধান্তকে মানতে হবে, তবে এক পেশে যে কোনো রকম সিদ্ধান্ত গেছে সেটা নয়। এবার যদি আমরা খেলায় ফিরি বন্ধুরা, যদি আপনারা ভিডিও দেখেন মোহনবাগানের যে প্র্যাকটিসের ভিডিও, আমি বলেছিলাম যে সাহালকে নজরে রাখবেন, সাহাল কিন্তু ম্যাচের রং বদলে দিতে পারেন। এবং এর ক্ষেত্রে আমরা স্ট্র্যাটেজি বলি না, দেখো অরিত, তুমিও দেখেছো প্র্যাকটিস, আমিও দেখেছি প্র্যাকটিস, স্ট্র্যাটেজি বলে দেওয়া উচিত না বলে আমরা মনে করি। অন্য কেউ করলে করবে, আমরা করবো না। আমরা কীরকম কী প্র্যাকটিস হলো, কী প্র্যাকটিস হলো সেটা বলতে হয়। সেই জায়গা থেকে আমি বলেছিলাম যে সাহাল কিন্তু এই ম্যাচ ঘুরিয়ে দিতে পারে। কারণটা এবার বলছি, কারণ এই যে দেখলেন না যে কিয়ানের মাইনাস এবং সেখান থেকে মনবীরের ফলস দেবার এবং সেখান থেকে গোল করলেন সাহাল, এটা কিন্তু মানে হুট করে হয়ে যাবে না। এটা কিন্তু এই 3 দিনের টানা প্রশিক্ষণ, টানা স্ট্র্যাটেজির ফল আমরা দেখেছি। এই অনুশীলন আমরা বলিনি, কারণ নিঃশব্দে অনুশীলনও করেছেন। যখন অফ সিজন ছিল, ট্রেনিং সেশন, তিনি কিন্তু একাধিক সময়ে তিনি অনুশীলন করেছেন এবং অফ সিজনে পুরোটা কিন্তু তিনি, এবং এই যে পুরোপুরি যে মাইনাস করা, ফলস দেওয়া, গোল করা, এই পুরো বিষয়টা কিন্তু বন্ধুরা মোহনবাগান গত 3 দিন ধরে অনুশীলন করেছিল। এবং আরেকজনের কথা না বললে নয়, কমিটমেন্টের আরেক নাম আলবার্তো রড্রিগেজ। আমরা অবশ্যই তার সঙ্গে রাশিদের কথা বলবো, আমরা অবশ্যই দানি, এবং আমরা কথা বলবো হচ্ছে ডিজের কথা। আজকে ডিজে সেভাবে না বাজলেও আজকে রাশিদের সেই
গোলটা না এলো, যেভাবে বিশালকাইত বাঁচিয়ে দিয়েছেন, যে কেউ ম্যাচ রঙে বদলে দিতে রশিদ পারতেন। নামার পরে অনেকটা ইস্টবেঙ্গল ক্রিয়েট করেছিল এবং অবশ্যই অ্যালবার্টোর কথাটা তুমি যেমনটা বললে যে তার যে কমিটমেন্ট, গতকাল সন্ধ্যে একটা দিনও প্র্যাকটিস করেননি এবং আমরা এই যে তারপরে অ্যালবার্টো যখন এলো মোহনবাগানের রক্ষণ কিন্তু আরও শক্তিশালী হলো। এই যে না অনুশীলন করে, এই যে পুরো মরশুমটা যখন ছুটির মরশুম ছিল তখন যে নিজেদেরকে তৈরি করে রাখা, এটাই কিন্তু এই খেলোয়াড়দের, রশিদ বলুন বা অ্যালবার্টো বলুন, এদের কাছে প্লাস পয়েন্ট একটা। একদমই তাই। আমরা কোনো একজনের কথা বলবো না, আমরা চারজন বিদেশি এসেছে তাদের প্রত্যেকের কথাই বলবো যে এবারে ইস্টবেঙ্গল মোহনবাগানকে কিন্তু নজরে রাখবেন। প্রত্যেকটা টুর্নামেন্টে কিন্তু এই দুটো দল চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলবে। তাদের একটা বড় উদাহরণ আমরা দিচ্ছি, এই যে চারজন বিদেশি, তারা কিন্তু স্বদেশীও না যে আমরা একটুখানি সুযোগ পাবো আমায় প্রমাণ করতে হবে। যারা জানেন যে তাদেরকে খেলতেই হবে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে একটা অনুশীলন না করে কিংবা একদিনে অনুশীলনে বা দুদিনে অনুশীলন, ম্যাক্সিমাম তো দুদিনের অনুশীলন, সেই জায়গা থেকে দাঁড়িয়ে যে খেলাটা, এবং চারজন ফুটবলারেরই কিছু না কিছু ইম্প্যাক্ট ছিল অরিত্র। আমরা যদি বলি দানি রামিয়াজ গোল করার পজিশনে গেছিলেন, পাস বাড়িয়েছেন, রশিদ একদিন ম্যাচ হয়তো সব কিছু ঠিকঠাক হয়নি, এটা অগোছালো হয়ে গেছে, ঠিক আছে, বাট তারপর যে চেষ্টা, একদমই চেষ্টা। তুমি বলো রাশিদ যেভাবে ওখানে এয়ারে উঠে যেভাবে একটা ফিটনেস দেখালেন, এটা একদিনে অনুশীলনে কিন্তু করা খুব টাফ, এবং এগুলো কিন্তু স্বদেশি ফুটবলারদের শেখার বিষয় রয়েছে। আমরা যদি ড্রাজিকের কথাও বলি, ড্রাজিক নামার পর তিনি মানিয়ে নিতে একটু সময় নিচ্ছেন, কিন্তু তারপর তিনিও কিন্তু, আমরা বলেছি যে তার ফার্স্ট টাচ ভালো, পাসিং ভালো, আমরা দেখছিলাম চেষ্টা করছি না, আমরা আগামী ম্যাচগুলোয় কিন্তু এর ফল পাবো। আমরা এটাই কথা যে এই যে ম্যাচে দেখলেন যে বিদেশিদের হয়তো খেলা আপনারা পুরোপুরি সন্তুষ্ট নন, কিন্তু সন্তুষ্ট হবেন, কারণ তাদের এই যে কমিটমেন্ট, তাদের এই যে প্যাশনটা দুই দলেরই চারজন ফুটবলারেরই, এবং এরপরে যারা ফুটবলার আসবেন আমরা দেখেছি যে জেমি ম্যাকলারেন না আসলেও কীভাবে প্র্যাকটিস করছেন, এই যে প্যাশনটা বিদেশিদের, এইটাই কিন্তু এবারের মেন ইউএসপি মোহনবাগান ইস্ট বেঙ্গলের। এবং দুই দলের দুজন নতুন হেড কোচ, সব ফুটবলার জানেন যে ভালো খেলতে পারলে আমরা নিজেদের জায়গাটা করে নিতে পারবো। কে তারকা, কে নতুন ফুটবলার, কে তরুণ ফুটবলার দেখার দরকার নেই। মরশুমের প্রথম ডার্বি এখনও অনেকগুলো আছে, ডুরান্ড কাপে আরও একবার মুখোমুখি হতেই পারে, কোনো না হওয়ার চান্স নেই। আইএসএল শুরু হয়ে যাবে পরের মাস থেকেই, অর্থাৎ 1 মাস 10 দিনের মধ্যে। সুতরাং ইস্টবেঙ্গলের এই 3 দিনের প্র্যাকটিসে অনেকটা হয়তো বলবেন যে অনেকটা খামতি রয়ে গেছে, বাট অ্যান্টোনিও লোপেস হাবাসের উপরে ভরসা করতে হবে। একটা ম্যাচ দিতে তাকে বিচার করা যাবে না, সেক্ষেত্রে একটু সময় দিতে হবে ইস্টবেঙ্গলকেও, তাহলেও কিন্তু দুটো দল এইবারের যে একটা চ্যাম্পিয়নশিপ দৌড়ে যাবে তা কার্যত স্পষ্ট। একদমই তাই। এবং দুই দলের যে খেলা, হতাশ হবেন না, প্রথম ম্যাচ হবে, হতাশা কাটিয়ে দেওয়ার জন্যই কিন্তু রয়েছেন সাহাল, সুহেল, কিংবা ওইদিকে যদি দেখেন বিপিন, বিষ্ণুরা। অবশ্যই নজর রাখুন, এবং এক্সট্রা টাইমের এক্সট্রা টক, মরশুমের প্রথম এক্সট্রা টক কেমন লাগলো জানাবেন, কারণ আজকে কোনো রকম অন্যরকম এক্সট্রা কিছু না, আজ একেবারে যেহেতু প্রথম ম্যাচ, আমরাও বলতে পারেন যে দুদিনের অনুশীলনে আমরা এক্সট্রা টক করছি, জোকস অ্যাপার্ট। কিন্তু এই যে খেলা, আপনাদের কি মতামত জানাবেন কমেন্ট বক্সে, এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করুন, কারণ অনেক অনেক ইনপুট রয়েছে এই ভিডিওতে, যেটা হয়তো আপনারা মিস করে গেছেন, রইল আপনাদের জন্য এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।